أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها. صدق الله العظيم. সূরা নাজিআত আয়াত 40-42। পক্ষান্তরে যে স্থির প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, জান্নাতি হইবে তাহার আবাস। উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? আল্লাহ রাব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরবে গৌরবান্বিত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আদম ও সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলকেই তিনি আলাদা আলাদা করে নিদর্শন দিয়েছেন। আর আমাদের নবীর জন্য আল্লাহ পাক যে নিদর্শন দিয়েছেন সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন। অর্থাৎ আরবরা তখন যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেন এবং নবুয়ত লাভ করেন, সেই যুগটা ছিল আরবদের মধ্যে আরবি ভাষার চর্চা। আরবি ভাষায় নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন এবং এই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে কোরআনকে চর্চা করো এবং কোরআনের সমতুল্য আরেকটি কিছু তোমরা আবিষ্কার করো। কিন্তু তারা বাধ্য হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হতে। রব্বুল আলামিন কোরআনুল করিম আমাদের জীবনের চালিকা শক্তি বানিয়েছেন। উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা, আমাদের জন্য সর্বশেষ এবং আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের জীবনের চালিকা শক্তি। মহান রব্বুল ইজ্জত আলোচ্য যে সূরাতুন নাজিয়ার যে 3টে আয়াতে কারিমা এই মাত্র আমরা তেলাওয়াত শুনলাম এবং এর সরল বঙ্গানুবাদ শুনলাম, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে এবং যারা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তাদের জন্য দ্বিতীয় আয়াত হলো তাদের জন্য নির্ধারিত রয়েছে জান্নাত, অর্থাৎ পরকালীন মুক্তি।
আমরা আমাদের জীবন শুরু করেছি, আমাদের জীবন শুরু হয়েছে, আমাদের সাথে আমাদের প্রবৃত্তিসমূহ রয়েছে। যারা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাদের জন্যেই ইহকালীন কল্যাণ রয়েছে। আর যারা এর ব্যত্যয় ঘটায়, অর্থাৎ কোরআনকে যারা মানে না, নবীর যে সুন্নাহ মোতাবেক যারা চলে না এবং যারা আল্লাহকে ভয় করে না, তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আল্লাহর লক্ষ্য হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। বারবার বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয়ের আলোচনাই এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে ঘোষণা করা হয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করলেই তোমাদের ইহকালীন কল্যাণ হবে, অর্থাৎ তোমরা নীরবে, নিবৃতে, নির্বিঘ্নে, সুচারুরূপে জীবন পরিচালিত করতে পারবে। আমরা যারা কোরআন চর্চা করি, আমরা যারা ইসলামের অনুসরণ করি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেক নবীরকে আল্লাহ পাক একটি মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন যে যাতে তার অনুগতরা, অর্থাৎ সেই যুগে, যেই যুগে তাকে প্রেরণ করলো, সেই যুগের যে মানুষগুলো, তাদেরকে যেন সতর্ক করা হয়। তাদের কাজই ছিল সতর্ক করা। কোনো নবীরই এই ধরনের কোনো শক্তি সামর্থ্য ছিল না যে একটি ঘটনা তারা ঘটিয়ে ফেলবে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দায়িত্ব দিয়েছিলেন মানুষকে সতর্ক করা, মানুষকে সৎ পথে আহ্বান করা, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, মানুষকে হেদায়েতের জন্য, হেদায়েতের লক্ষ্যে কাজ করা, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যাতে করে মানুষ আল্লাহকে ভয় করে, যাতে করে মানুষ তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোনো জ্ঞান ছিল না যে জ্ঞান কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ নিজেই বলেছেন যে আমি তো তাকে এই জ্ঞান দেইনি যে সে বলবে কিয়ামত হবে আমি বলেছি। এটা হলো তাদের সতর্কবাণী যে তার এই পৃথিবী, এই সমগ্র সৃষ্টি জগৎ একসময় ধ্বংসপ্রাপ্ত হবে, প্রলয় হবে। সেই প্রলয়ের মধ্যে কখন হবে সেটা হলো আমার নবীরা কেউ জানে না, সেটা আমি জানি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক সেই কিয়ামত কখন সংগঠিত হবে এবং কিভাবে হবে এই ঘটনা এখানে বিবরণ দিয়েছেন, বিবৃত করেছেন। অর্থাৎ আল্লাহ পাক যেদিন ইচ্ছে করবেন, যেদিন তার হুকুম হবে, ইসরাফিল আলাইহিস সালামকে যখন তিনি নির্দেশ দেবেন, তিনি ফুৎকার দেওয়ার মাধ্যমেই প্রথম সেই পৃথিবী, সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে এবং দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বিশেষ করে যাদের মধ্যে প্রাণ ছিল সেই প্রাণগুলো হাসরের মাঠে তারা উত্থিত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে ঘটনা আমাদের সামনে পেশ করলেন, আমরা ইহকালীন জীবনে আমরা এটা অনুভবে নিয়ে আসতে না পারলেও আমাদের ভাবনায় এটা অবশ্যই আসা উচিত যে আল্লাহর যে ভয়, আল্লাহ যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর যে ভয়, সেই ভয়টা যদি, সেই আশঙ্কাটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন হবে সার্থক। অর্থাৎ আল্লাহর ভয়ে যারা নিবৃত থাকে, যারা মন্দ কাজ থেকে বিরত থাকে, যারা অপকর্ম থেকে দূরে থাকে, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই তাদের জীবনকে সার্থক করে দেন এবং তারাই হবে জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই কোরআন আমার সামনে, আপনার সামনে রয়েছে, কোরআনকে নিয়মিত চর্চার মাধ্যমে আল্লাহকে ভয় করে নবী দু জাহাজের জীবন আদর্শ, যে জীবন প্রবাহ, যে সুন্নাহ আমার আপনার সামনে পেশ করেছেন, নবীর সেই কাজগুলোকে যথাযথভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমে আসুন আমরা হেদায়েত প্রাপ্ত হই এবং আল্লাহর ভয়ে ভীত থেকে আমরা যেন আমাদের পরকালীন মুক্তি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে, আপনাকে, সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।